আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা, আজ মঙ্গলবার 10ই রমজান, রহমতের একেবারে শেষ দিন, শেষ লগ্নে আমরা পৌঁছে গেছি। আজকের দিনে যদি আপনি একটি সূরা আমার সাথে 3বার পড়তে পারেন, শোনেন, ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আপনার আমল নামার মধ্যে 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়ে দিবে। আল্লাহু আকবার। অনেকে কোরআন জানে না, কোরআন তেলাওয়াত করতে পারে না। মাহে রমজান হইল কোরআন নাজিলের মাস। আল্লাহ তাআলা এই মাসে কোরআন নাজিল করেছেন। আল্লাহ তাআলা এই জন্য এই মাসকে দামি বানাইয়া দিয়েছেন। কোরআন যেই সময় নাজিল হয়েছে, যেখানে নাজিল হয়েছে, যেই নবীর উপরে নাজিল হয়েছে সেই দামি হয়ে গেছে। কোরআন নাজিল হয়েছে যেই নবীর উপরে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে সৃষ্টি না করা হইলে কিছুই সৃষ্টি হতো না, সেই নবী সবচেয়ে দামি নবী। কোরআন যে নিয়ে আসলো সেই ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম, ফেরেশতাদের মধ্যে সবচেয়ে দামি ফেরেশতা। কোরআন যেখানে থাকে লৌহে মাহফুজ, ওই জায়গাটা সবচেয়ে দামি, লৌহে মাহফুজ বলা হয়। কোরআন যেই মাসে নাজিল হয়েছে, রমজান মাসে, মাসটা দামি হয়ে গেছে, মাহে রমজান নাম হয়ে গেছে। যেই মাসে একটা যদি কেউ নফল ইবাদত করে, আল্লাহ তাআলা ফরজের সওয়াব দান করে, আর একটা ফরজ করলে 70 থেকে 700 গুণ পর্যন্ত বাড়াইয়া দেন। আল্লাহু আকবার। এই মঙ্গলবার দিন, আজকে 10ই রমজান, এই রহমতের শেষ দিকে আপনি যদি আমলটা করতে পারেন সহি শুদ্ধভাবে, বলে অনেকেই, কেউ বলে যে আমল করে আমলে কাজ হয় না, সহি শুদ্ধভাবে আমার জবান থেকে আপনি শুনবেন, ইনশাআল্লাহ তাআলা। অনেকে বেধৈর্য হয়ে যায়, ধৈর্য হারা হয়ে যায়, যে যদি ইসলামিক ভিডিওটা লং হয়, একটু লম্বা হয়, কারণ আপনি অন্য ভিডিও দেখতে পারবেন না। আপনি রোজা রেখে, রোজাদার, আপনি অন্য কোনো ভিডিও, নাটক, সিনেমার ভিডিও আপনি রোজাদারের জন্য, আপনার জন্য বৈধ নয়। তো রোজা হালকা হয়ে যায়, কোথাও লাগছে রোজা মাকরু হয়ে যায়, কোথায় লাগছে রোজা নষ্ট হয়ে যায়। কারণ চোখের জিনা হইল দেখা। আপনি বলেন যে আমি তো কোনো অশ্লীল দৃশ্য দেখি না, আপনি তো বেগানা নারী দেখতেছেন, বেগানা পুরুষ দেখতেছেন, চোখের জেনা হইতেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ তাআলার রাসূলের সাথে বসা, এমন সময় একজন অন্ধ সাহাবী আসলেন। আল্লাহ তাআলার রাসূল বলেন, আয়েশা ভিতরে চলে যাও। বলতেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা অনেক বুদ্ধিমতী নারী, তিনি বলতেছেন, আল্লাহর রাসূল, ইনি তো অন্ধ, দেখতে পায় না। বলতেছেন, আয়েশা তুমি তো তাকে দেখো, বোঝা গেল অশ্লীল দৃশ্য না দেখলো, একজন বেগানা পুরুষকে দেখা, একজন বেগানা নারীকে দেখাও গুনাহ। আপনি ইসলামিক ভিডিওগুলো দেখেন, এতে আপনার সওয়াব হবে, ইনশাআল্লাহ সওয়াব হবে। আপনি মসজিদে মাদ্রাসা যাইতে পারেন নাই, মাহে রমজানে রোজাদার, আপনি হইলেন দুইউফুর রহমান, আল্লাহ তাআলার মেহমান। রোজাদাররা হইল আল্লাহ তাআলার মেহমান। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা হাদিস, আল্লাহর রাসূল হাদিসের কুদসির মধ্যে বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি নাফসি। আল্লাহ তাআলা বলেন, রোজা আমার জন্যই বান্দা রাখে, আর এর হাদিয়া আমি নিজ হাতে তাকে দান করব। আল্লাহু আকবার। প্রত্যেকটা আমলের সওয়াব আছে। নামাজ পড়লে কি পরিমাণ নেকি দিবে, কালেমা পড়লে কি পরিমাণ নেকি দিবে, হজ করলে কি পরিমাণ নেকি দিবে, কোরবানি করলে কি পরিমাণ নেকি দিবে। কিন্তু রোজা এমন একটা আমল যার সওয়াবের কথা আল্লাহ তাআলা বলেন নাই। বলছেন যে রোজা বান্দা আমার জন্যই রাখে। আমার জন্য কেন বলছেন? নামাজ পড়তেছেন আপনার অন্যকে দেখানো উদ্দেশ্য থাকতে পারে, আপনি হজ করতেছেন, নাম হাজী সাহেব জানি একটা নাম হয়, এই জন্য উদ্দেশ্য থাকতে পারে। কোরবানি করতেছেন, আপনাকে মানুষ বলবে বড় কোরবানি করছে, কত বড় ধনবান, এটা উদ্দেশ্য থাকতে পারে। কিন্তু রোজা এমন একটা আমল যা মানুষকে দেখানো যায় না। আপনি ইচ্ছা করলে গোপনে 4 দেওয়ালের মাঝখানে বসে খেতে পারেন। মাহে রমজানে অনেক হোটেলের মধ্যে পর্দা টানানো থাকে, ওই পর্দার নিচে আপনি খেতে পারেন, কিন্তু খান না। কেন খান না? আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলা দেখতেছেন। এই জন্য আল্লাহ বলেন, আস-সাওমু লি, রোজা বান্দা আমার জন্য, আমার বান্দি, আমার বান্দা আমার জন্যই রাখেন, আর এর সওয়াব আমি নিজে হাতকেই তাকে দান করব। আল্লাহু আকবার। এই জন্য হাদিসের মধ্যে বলছে, লিস-সাইমি ফারহাতানি, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন লিকাই রাব্বি। রোজাদারদের জন্য 2টা খুশি, একটা হলো ইফতারের সময়, আর একটা হলো যখন আল্লাহ তাআলার সাথে মোলাকাত ঘটবে। ইফতার মানে ইফতার না, হাদিসে মুহাদ্দিসিন ইকরাম ব্যাখ্যায় লেখেন, যখন কাল কিয়ামতের ময়দানে পাপী মানুষগুলা চিৎকার করবে পানি পানি বলে,
আধা হাত উপরে বা কোথাও লাগছে 1 হাত উপরে সূর্য থাকবে। পাপী বান্দাদের মগজগুলো টকবক করে জমিনের মধ্যে পড়তে থাকবে। জমিনটা রক্তপুঞ্জ দ্বারা প্লাবিত হয়ে যাবে, তলাইয়া যাবে। কারো কারো রক্তপুঞ্জ হাঁটু পর্যন্ত হবে, কারো নাভি পর্যন্ত হবে, কারো গলা পর্যন্ত হবে। কেউ রক্তপুঞ্জের মধ্যে সাঁতার কাটতে থাকবে, কেউ কেউ পানির জন্য চিৎকার করবে। তখন গরম ওই রক্তপুঞ্জগুলা তাদেরকে গ্লাস ভরে দেওয়া হবে। সূরা ওয়াকিয়ার মধ্যে বলেন লাআকিলুনা মিন শাজারিম মিন যাক্কুম ফামালিউনা মিনহাল বুতুন, তাদেরকে কাঁটাযুক্ত ফল দেওয়া হবে। সেই পানিগুলা, গরম পানিগুলা কাঁটাযুক্ত ফলগুলা খাইবে আর জব করে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা ওই কঠিন মুসিবতের দিন একদল লোককে তার আরশের ছায়ার নিচে আল্লাহ তাআলা নিজ রহমতের কুদরতির বাড়ির মধ্যে দস্তরখান বিছাইয়া আল্লাহ তাআলা একদল লোককে মেহমানদারি করাইবে। ওইটা হইল ইফতার, আসল ইফতার। মানুষগুলো আশ্চর্য হইয়া যাইবে, অন্য নবীর উম্মতের আশ্চর্য হইয়া যাইবে যে এরা কারা, এরা কি আল্লাহ তাআলার কোনো নবী রাসূল, এরা কি কোনো বুজুর্গ, এরা কি কোনো আউলিয়া? বলবে না না না, আওয়াজ আসবে, আওয়াজ আসবে না, এরা কোনো নবী না, কোনো রসুল না, কোনো বুজুর্গ না, এরা শেষ নবীর রোজাদার উম্মতেরা, রোজাদার মহিলা পুরুষ উম্মতেরা। এদেরকে আল্লাহ তাআলা এই আরশের নিচে কঠিন মুসিবতের সময় দস্তরখান বিছাইয়া মেহমানদারি করাইতেছেন। আল্লাহু আকবার। লিসাইমি ফারহাতানি, রোজাদারদের জন্য 2টা খুশি। একটা হইল ওই সময়ের খুশি, আর একটা লিকাই রব্বি। ওই যে আল্লাহ তাআলা বলছে আস-সাওমি লি ওয়া আনা আজজি বিহি নাফসি, রোজাদারদের আমি নিজ হাতে তাদেরকে হাদিয়া দান করব, ওই সময় একটা খুশি। এই জন্য আল্লাহর রসুল বলেন এই রোজা তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইবে, তোমার সম্মান বৃদ্ধি করে দিবে, তোমাকে আল্লাহ তাআলার সাথে মোলাকাত ঘটাইবে। এই রোজাকে তুমি চিরিয়া ফারিয়া নষ্ট করো না। সাহাবা একরাম বললেন আল্লাহর রসুল রোজা আবার কীভাবে চিরিয়া ফারিয়া নষ্ট হয়? বললেন রোজা রেখে বেগানা পুরুষ দেখলে, বেগানা নারী দেখলে, রোজা রেখে মিথ্যা কথা বললে, মিথ্যা তহমত দিলে, শেকায়ত করলে, পরনিন্দা করলে, গীবত করলে, রোজা রেখে গান শুনলে, বাজনা শুনলে, রোজা রেখে মোবাইলে নাটক সিনেমা দেখলে রোজা নষ্ট হয়ে যায়, রোজা নষ্ট হয়ে যায়, রোজা মাকরু হয়ে যায়, রোজা হালকা হয়ে যায়। আল্লাহ তাআলার রসুলের সাহাবীরা বললেন আল্লাহর রসুল তাহলে আমরা রোজাকে কিভাবে হেফাজত করব? রোজাকে তোমরা হেফাজত করবা, বেশি বেশি কালেমা তয়্যিবার জিকির করবা, বেশি বেশি ইস্তেগফার পড়বা, বেশি বেশি জাহান্নাম থেকে মুক্তি চাইবা, বেশি বেশি জান্নাত চাইবা, এর দ্বারা তোমাদের রোজা হেফাজত হবে। আল্লাহু আকবার। তো আজকে বলছিলাম যে 3 মিনিটে একটি সূরা আমার সাথে আপনি শুনবেন, শুনলে কোরআন তেলাওয়াতের আপনি মাহে রমজান, কোরআন নাজিলের মাস বলছিলাম যে মাহে রমজান, এমন মাহে রমজান মাসে কোরআন যার সাথে লাগছে সেই দামি হয়ে গেছে। রমজান এই মাসের সাথে লাগছে, রমজান মাস দামি হয়ে গেছে। যেই মাসে একটা ফরজ করলে 70 থেকে 700 গুণ পর্যন্ত বাড়াইয়া দেয়, একটা নফল করলে ফরজের সওয়াব দিয়ে দেয়। আল্লাহু আকবার। রোজা রাতের সাথে লাগছে, ওই লাইলাতুল কদরের সাথে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আল্লাহ তাআলা বলতেছেন আমি লাইলাতুল কদরে অর্থাৎ লাইলাতুল কদরের রাত্রে আমি কোরআন নাজিল করছি। এই জন্য লাইলাতুল কদর এমন দামি হয়ে গেছে যে একটা রাত্রে ইবাদত করলে 1000 মাস ইবাদত করলে যেই সওয়াব, ওই সওয়াব একটা রাতের মধ্যে ইবাদত করলে আল্লাহ দান করবেন। আল্লাহু আকবার। তো কোরআন তেলাওয়াত করতে পারেন না, কোরআনটা হাতে নেন, হাতে নিয়ে একটু চুমা খান, চোখে লাগান, কোরআনকে মোহাব্বত করেন, বা কোরআন যাদের সিনার মধ্যে আছে তাদেরকে মোহাব্বত করেন, কোরআনওয়ালাদের সাথে আত্মীয় করেন, বা কোরআনওয়ালাদের সাথে বন্ধুত্ব করেন। যাদের সিনার মধ্যে কোরআন আছে তাদেরকে বলা হয় চলন্ত লৌহে মাহফুজ। আল্লাহু আকবার। চলন্ত লৌহে মাহফুজ, এদের কি দাম! আপনি কোরআন একটা কাঠের জিনিসের উপরে যখন আপনি বসেন ওইটা হয়ে যায় চেয়ার, ওইটার উপরে আপনি দাঁড়াইতে পারেন। যখন ওই কাঠের একটা বস্তু দিয়ে রেহাল বানাইলো, ওই রেহালের উপরে কোরআন রেখে পড়েন, ওই রেহালের মধ্যে যদি আপনার পা লাগে আপনি সাথে সাথে সালাম করেন। কারণ হলো কি, ওটার মধ্যে কোরআন লাগছে। যেই সিনার মধ্যে কোরআন লাগছে, এই সিনাটা কত দামি হয়ে গেছে। আল্লাহু আকবার। তো আপনি কোরআন তেলাওয়াত পারেন না, কিন্তু আপনি তো সূরা ইখলাস পারেন। আল্লাহর রসুল বললেন প্রতিদিন কি তোমাদের এমন কারো সাধ্য আছে
যে এক খতম করে কোরআন তেলাওয়াত করবে। আল্লাহ তাআলার রসুলের সাহাবীরা বললেন, আল্লাহর রসুল, খুব কম সংখ্যক লোকের এই তৌফিক হইবে যে একদিনে এক খতম কোরআন তেলাওয়াত করে, কারণ আমাদের কাজও করতে হয়, আবার ইবাদতও করতে হয়। আল্লাহ তাআলার রসুল বললেন, প্রত্যেকটা সাহাবীর, প্রত্যেকটা আমার উম্মত, সে মহিলা হোক, নারী হোক, পুরুষ হোক, সবারই এক খতম করে কোরআন তেলাওয়াতের সওয়াব অর্জন করা তার জন্য সম্ভব। আল্লাহু আকবার। কিভাবে? কেউ যদি একবার সূরা ইখলাস পড়ে, আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দান করবেন। 2 বার করলে 10 থেকে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব, 3 বার করলে 30 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। তো আপনি সহি শুদ্ধভাবে পারেন না, কিন্তু সহি শুদ্ধভাবে শোনার তো আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন। ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। তোমরা কোরআন যখন শোনো, শুনতে পাও, কান দিয়া, দিলের কান লাগাইয়া শোনো এবং চুপ থাকো, কারণ তোমাদের উপরে আল্লাহ তাআলার রহমত নাজিল হইবে। সেই রহমতটা হলো তোমার আমল নামার মধ্যেও আল্লাহ তাআলা তেলাওয়াতের সওয়াব দিয়ে দিবেন। আল্লাহু আকবার। তো আপনি সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত মাদ্রাসায় শিখেন নাই, কিন্তু আপনি সহি শুদ্ধভাবে তো শুনতে পারবেন। আমি 3 বার তেলাওয়াত করব, এই 3 বার আপনি শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা আপনার আমল নামার মধ্যে এক খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দান করবেন। মাহে রমজানে কয়েক মিনিটের মধ্যেই কোরআন তেলাওয়াত, এই যে 10-15 মিনিটের ভিডিওটা দেখতেছেন, এটা একটা ইসলামিক ভিডিও। আপনি যে এই ভিডিওটা দেখতে পেরেছেন, ভিডিওতে ক্লিক করেছেন, এই জন্য শুকরিয়া আদায় করার জন্য কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লেখেন এবং লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করেন। এতে অন্য মুসলমান ভাই বোনেরা এই ভিডিওটা পেয়ে যাবে। আপনার কারণে যদি পেয়ে যায়, তাহলে আপনিও সওয়াব পাবেন। সে আমল করে যেই সওয়াব পাবে, আপনিও আল্লাহ তাআলার কাছে সেই পরিমাণ সওয়াব পাবেন। আল্লাহু আকবার। আমিও সওয়াব পাবো ইনশাআল্লাহ তাআলা। এই জন্য কমেন্ট করেন, লাইক করেন, সাবস্ক্রাইব করেন, ইনশাআল্লাহ তাআলা এই কাজটি সবসময় অব্যাহত রাখবেন। তো আমি সূরাটা তেলাওয়াত করতেছি, খেয়াল করে শুনবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله المولانا العظيم الله أكبر। সারা মাস কোরআন তেলাওয়াত করার সওয়াব পান না, সুযোগ পান না, আপনি 3 বার শুনছেন। আল্লাহর কসম, আপনার আমল নামার মধ্যে আল্লাহ তাআলা এক খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দান করছেন। আল্লাহু আকবার। তো এই ভিডিওটি দেখতে পেরেছেন, এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেন। আপনি অন্য কোনো ভিডিও, মাহে রমজানে রোজা রেখে অন্য কোনো ভিডিও দেখবেন না, ইসলামিক ভিডিওগুলো দেখবেন। এতে করে আপনার সওয়াব হবে, আপনি অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু শেখা যাবে ইনশাআল্লাহ তাআলা। তো দোয়া করি আল্লাহ তাআলা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা ভিডিওটা দেখছেন, সকলের জন্য দোয়া করি আল্লাহ সকলকে আপনি সোনার মক্কায় রোজাদার মুখে, রোজাদারের দোয়া আপনি ফিরাইয়া দেন না। আল্লাহ আপনি সকলকে সোনার মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দান করেন। আল্লাহ সকলের সমস্ত মনের তামান্না, মনের আশাগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ সকলের অভাব অনটন আপনি দূর করে দেন। সকলের যে উদ্দেশ্য করে ভিডিওটি দেখেছে, আল্লাহ সকলের উদ্দেশ্যগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। সকলের গুনাহগুলোকে আপনি মাফ করে দেন। মাহে রমজানের 30টা রোজা সকলকে আদায় করার তৌফিক দান করে দেন। আল্লাহ শেষ রাতে তাহাজ্জুদের নামাজ পড়ার তৌফিক দান করে দেন। ইফতারের পূর্বে মুহূর্তে দোয়া কবুল হয়, তখন দোয়া করার তৌফিক দান করে দেন। আল্লাহ সকলকে গুনার কাছ থেকে আপনি হেফাজত করেন, জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেন। আমাদের পিছনের জিন্দগির সকলের সমস্ত রোজাগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। সকলে বলে আমিন। আল্লাহ পিছনের জিন্দগির তারাবিগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন।
আমাদের সেজদা রুকুগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। মা বাবা যাদের কবরে, মা বাবার কবরগুলোকে জান্নাতের বাগান বানাইয়া দেন। যা কিছু হাদিয়া সওয়াব দান করছেন, ইয়াব সওয়াবটুকুন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা সোনার মদিনায় পৌঁছায় দেন। আমাদের পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, ময় মুরব্বী যে যেখানে জিন্দা, যে যেখানে মুর্দা হয়ে অন্ধকার কবরে, আল্লাহ মাহে রমজানের উসিলায় এই রহমতের শেষ লগ্নে আল্লাহ আপনার কাছে তাদের উপরে রহমত ভিক্ষা চাই। আল্লাহ তাদেরকে রহমতের সাগরে আপনি ভাসাইয়া দেন। আল্লাহ আমাদের সকলের উপরে রহমত বরকত নাজিল করেন। আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত দর্শক, আজকে এই পর্যন্তই। সকলে আমল করার চেষ্টা করবেন। আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।